নমস্কার, শুভ সকাল। আজকে সকাল সকাল আনাজ কাটা দিয়ে শুরু করলাম। তা আজকে মা আনাজ কেটে দিচ্ছে, এই যে শাশুড়ি মা আনাজ কেটে দিচ্ছে। আজকে রান্না হবে মোচার ঘন্ট, হবে নারকেল দিয়ে মোচার ঘন্ট, আর কচু দিয়ে আলু দিয়ে একটা দম করব। আর আজকে তো ভূত চতুর্দশী, সেই কারণে আজকে আমাদের 14 শাক খেতে হয়। এখানে 14 রকম শাক আছে, 14 রকম শাক এই যে খেতে হয়, সব রকম মিশলে 14 রকম শাক আছে, আর 14 শাক খেতে হয়। আর সেই বাছতে বসেছি 14 শাকটা বেছে, তা মা কুচিয়ে দেবে, রান্না করব। এখানে রান্না বসিয়ে দিয়েছি, মোচা হবে, ওই জন্য মোচার জন্যে দিয়েছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আর দেবো একটু আদা বাটা। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর চিনি দিয়ে দিয়েছি ফোড়নের মধ্যে। দিয়ে এটা আবার খানিকক্ষণ কষাবো, কষিয়ে নিয়ে এখানে মোচাটা সেদ্ধ করে রেখেছি, মোচাটা দিয়ে দেবো। মোচা আলু সেদ্ধ করা আছে, ওইটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। যেমন মোচার তরকারি হয়ে গেছে নারকেল দিয়ে, আর এখানে হচ্ছে আলু দিয়ে কচু দিয়ে দম করছি। আর এখানে 14 শাক আছে, 14 শাকটা এবার ধুয়ে নিয়ে ভালো করে জলে ডুবিয়ে রাখবো খানিকক্ষণ, ধুয়ে নিয়ে তারপর বসাবো। এই যে মাছের ঝাল করব, মাছগুলো এবার ভাজা চলছে। এখানে মাছগুলো ভেজে নিয়ে মশলা বেটে মাছের ঝালটা বসিয়ে দেবো। এই যে 14 শাক আমার ভাজা হয়ে গেছে, ভেজে নিয়েছি 14 শাক। আর এখানে কটা তেঁতুল আছে, সেদ্ধ করছি। এই যে পেঁপে কাটছে, গাছ থেকে পেঁপে পেড়ে নিয়ে এলাম, পেঁপের একটু চাটনি করবো, প্লাস্টিক চাটনি করবো। এই যে এখানে চাটনি হয়ে গেছে, পেঁপে দিয়ে প্লাস্টিক চাটনি করেছি, হয়ে গেছে। এটা অনেকটা করে রেখেছি, 2 দিন হবে। আর এখানে দিদি ওই যে চাল থেকে ধান বাচ্ছে, কাল আমাদের লক্ষ্মী পুজো, ঠাকুরের ভোগ হয়, সেই কারণে এই যে চালগুলো সকালে রোদে দিয়েছিলাম, সে তাতে ধান আছে, একটু বেঁচে রাখছে ঠাকুরের ভোগের জন্য। ঠাকুর ঘরে সন্ধে দেওয়া হচ্ছে, মা সন্ধে দিয়েছে এই যে ঠাকুর ঘরে। আর আমি এখানে বসে 14 প্রদীপগুলো সাজাচ্ছি। এই যে নাতিকে বম এনে দিয়েছে ওর মামা, নাতি ফাটাচ্ছে বম, আমরা সব বাইরে দাঁড়িয়ে আছি, আর ও একটু ভয় পাচ্ছে। এই যে নাতি বম ফাটাচ্ছে। বাহ, দারুণ জ্বললো কিন্তু। আমি একে একে প্রদীপগুলো এমনি টোপা করে রেখেছি, তেলে ডুবিয়ে রেখেছি, এবার সেইগুলো আস্তে আস্তে জ্বালিয়ে দিচ্ছি। বলো। ভূত পালালো, ভূতের আলো, তোমরা সবাই প্রদীপ জ্বালো। আজকে তো ভূত চতুর্দশী, আর সেই কারণে আমাদের 14 প্রদীপ দিতে হয়, মানে মাটির প্রদীপ হাতে তৈরি করে, আর সেই প্রদীপটা জ্বালতে হয়। আর সন্ধেবেলা এবার 14 শাক তো রান্না করেছিলাম, খাওয়া হয়েছে দুপুরবেলা, জানো। ও কাদের কাদের এরকম একই নিয়ম আছে, তোমরা একটু কমেন্ট করে জানাবে। এবার সব ঘরে চৌকাটে চৌকাটে একটা করে প্রদীপ জ্বেলে দিচ্ছি, সদর দরজায় দিচ্ছি একটা, আর আমাদের ঘাটেও একটা দিতে হয়, সেই কারণে আমি সেইভাবে প্রদীপগুলো সব দিয়ে দিচ্ছি। ভূত পালালো, ভূতের আলো, তোমরা সবাই প্রদীপ জ্বালো, ঘাটের পাড়ে দিয়ে আসি একটা। ভূত পালালো, ভূতের আলো, তোমরা সবাই প্রদীপ জ্বালো, ভূত পালালো, ভূতের আলো, তোমরা সবাই প্রদীপ জ্বালো।
আমার এই আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে। আজকের মতন টাটা, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওয়ে।